সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কি অবস্থা? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম ফিন্যান্স প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন। ঠিক আছে, যারা হচ্ছে 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা, ঠিক আছে, এই অধ্যায় থেকে ওদের জন্য দুইটা ম্যাথ কম্পালসারি থাকবে। ঠিক আছে, এই অধ্যায় ম্যাথগুলো খুব সহজে করা যায়। ঠিক আছে, এই অধ্যায় ম্যাথগুলো হচ্ছে আমরা বন্ড সম্পর্ক নিয়ে এই ম্যাথের থেকে অঙ্ক বেশি আসবে তোমাদের। দেখো এখানে আমরা 1 থেকে 6টা ছোট লিখছি। প্রথমত দেখো হচ্ছে সূত্র হচ্ছে কি, এখানে লিখছি বিবি। বিবি মানে হচ্ছে বেল অফ বন্ড। বেল অফ কি? বন্ড। ঠিক আছে, মানে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে বললে আমরা হচ্ছে এই সূত্রগুলো ইউজ করব। 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই সূত্রগুলো ইউজ করবো তোমার কি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে গেলে। ঠিক আছে, এখন দেখো তো এই সূত্রটা কখন হবে, যে সূত্র অনুসারে আমরা দেখো বন্ডকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিশোধযোগ্য বন্ড, একটা অপরিশোধযোগ্য বন্ড, একটা হচ্ছে জিরো কুপন বন্ড। ঠিক আছে, সূত্র অনুসারে আর কি, একটা পরিশোধযোগ্য, একটা অপরিশোধযোগ্য, একটা জিরো কুপন বন্ড। তো ভাইয়া পরিশোধযোগ্য বন্ড কাকে বলে? যে বন্ডে তোমার মেয়াদও থাকবে এবং কুপন সুদের হার উল্লেখ থাকবে। কি কি থাকবে? যে বন্ডের মেয়াদ থাকবে এবং কুপন সুদের হার উল্লেখ থাকবে, সেটা হচ্ছে পরিশোধযোগ্য বন্ড। তো পরিশোধযোগ্য বন্ডের সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, 1 নম্বরটা সূত্র হচ্ছে কিসের? পরিশোধযোগ্য বন্ডের। এটাকে কুপন বন্ড বলতে পারে। ঠিক আছে, যখন কি থাকবে? কুপন সুদের হার উল্লেখ থাকবে এবং মেয়াদ উল্লেখ থাকবে, ওই বন্ডটাকে বলা হয় পরিশোধযোগ্য বন্ড বা কুপন বন্ড। ঠিক আছে, তো 2 নম্বর সূত্রটা কিসের? এটাও বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করার সূত্র। এটা কোন বন্ড? যে বন্ডের মেয়াদ থাকবে না, যে বন্ডে কি থাকবে না? মেয়াদ থাকবে না, আমরা ওই বন্ডকে বলি যে চিরস্থায়ী বন্ড বা অসীম বন্ড বা কি অপরিশোধযোগ্য বন্ড। কি থাকবে না? মেয়াদ উল্লেখ থাকবে না। এখানে দেখো এই সূত্রের মধ্যে কোনো এন এর মান নেই, অর্থাৎ মেয়াদ লাগে না। তো যে বন্ডে মেয়াদ থাকবে না তাকে আমরা বলতে পারি কি অপরিশোধযোগ্য বন্ড বা চিরস্থায়ী বন্ড বা অসীম বন্ড। এটাকে পারপেচুয়ালি বন্ডও বলতে পারে। ঠিক আছে, এখন দেখো 3 নম্বর সূত্র কিসের জন্য? দেখো এখানে কোনো কুপন সুদের হারের মান নেই, অর্থাৎ আয়ের মান নেই। ঠিক আছে, যে বন্ডের কুপন সুদের হার উল্লেখ থাকবে না সেটাকে আমরা জিরো কুপন বন্ড অথবা শূন্য কুপন বন্ডও বলতে পারি। কিসের মান না থাকলে? তোমার কুপন সুদের হার উল্লেখ না থাকলে সেটাকে জিরো কুপন বন্ড বা শূন্য কুপন বন্ডও বলতে পারি। এবার দেখো 4 নম্বর হচ্ছে ওয়াইটিএম। তো ওয়াইটিএম পূর্ণ হচ্ছে মেয়াদ প্রতিটা আয়ের হার। ঠিক আছে, ওয়াইটিএম হচ্ছে কি? এটা বাংলা কি? মেয়াদ প্রতিটা কি হার? আয়ের হার। এটা পূর্ণরূপ বলতে গেলে ইল টু ম্যাচুরিটি। এটা পূর্ণরূপ কি? ইল টু ম্যাচুরিটি। ঠিক আছে, আমাকে মেয়াদ প্রতিটা আয়ের হার নির্ণয় করতে বললে আমাকে এই সূত্রটা করতে হবে। 5 নম্বর হচ্ছে ওয়াইটিসি, তলব উপার্জনের হার। কিসের হার? তলব উপার্জনের হার। যখন তলব উপার্জনের হার নির্ণয় করতে বলবে তখন ওয়াইটিসি করতে হবে। 6 নম্বর সূত্র হচ্ছে সিওয়াই। সিওয়াই মানে কারেন্ট ইল্ড। কি ইল্ড? কারেন্ট ইল্ড। তো কারেন্ট ইল্ড বলতে এটাকে বলা হয় চলতি আয়ের হার বা চলতি উপার্জনের হার। ঠিক আছে, যখন চলতি আয়ের হার নির্ণয় করতে বলবে তখন আমাকে এই সূত্রটা ইউজ করতে হবে। এখন দেখো কোন মানটা অনুসারে কি লিখতে হয়। এখন দেখো আমরা এখানে লিখছি এফবি। এফবি মানে হচ্ছে তোমার ফেস ভ্যালু। কি ভ্যালু? ফেস ভ্যালু। তো ফেস ভ্যালু মানে হচ্ছে অবিহিত মূল্য বা লিখিত মূল্য। অবিহিত মূল্য বা কি মূল্য? লিখিত মূল্য। এমবি হচ্ছে তোমার ম্যাচুরিটি ভ্যালু, এটা বাংলা হচ্ছে পরিপক্ক মূল্য। এমবি মানে কি ভ্যালু? ম্যাচুরিটি ভ্যালু, বাংলা হচ্ছে কি? পরিপক্ক মূল্য। ক্যাডি মানে হচ্ছে প্রত্যাশিত আয়ের হার অথবা প্রয়োজনীয় আয়ের হার। এন মানে বছর বা মেয়াদ, মেয়াদও লিখতে পারবা। ঠিক আছে, বছর বা মেয়াদ। এসবি মানে হচ্ছে সেলস ভ্যালু। কি ভ্যালু? সেলস ভ্যালু। এটা মানে হচ্ছে বাজার মূল্য বা বিক্রয় মূল্য। ঠিক আছে, আয় মানে কুপন সুদের হার। সিপি মানে হচ্ছে তলব মূল্য, এটাকে বলা হয় সিপি পূর্ণ হচ্ছে কল প্রাইস। কল প্রাইস এটা বাংলা হচ্ছে তলব মূল্য। সিওয়াই মানে হচ্ছে চলতি আয়ের হার বা উপার্জনের হার। ওয়াইটিএম মানে হচ্ছে মেয়াদ প্রতিতে আয়ের হার, মেয়াদ প্রতিতে আয়ের হার। ঠিক আছে, আর ওয়াইটিসি মানে হচ্ছে তলব উপার্জনের হার। এখন দেখো এই 6টা সূত্র তুমি পারলে পরীক্ষা তুমি হচ্ছে কি 2টা শ্রেণী আনসার করতে পারবা, যারা পরীক্ষাতে 2025-এর আসো। ঠিক আছে, তো আমরা একটা হচ্ছে সৃজনশীল নিয়ে আসলাম তোমাদের সাথে। এখন দেখো উদ্দীপক কি বলছে? মিস্টার কাফি তিনি এক্স ও ওয়াই নামে দুইটি বন্ডের তথ্য অনুসন্ধান করে যে কোনো একটি বন্ড। ঠিক আছে, বন্ড হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স বন্ড আর হচ্ছে ওয়াই বন্ড। ঠিক আছে, এখন দেখো এক্স বন্ড ওয়াই বন্ড কোনটা কোন ধরনের বন্ড সেটা আগে চিনতে হবে। তুমি যদি কোনটা কোন ধরনের বন্ড চিনতে না পারো তাহলে পরীক্ষা তুমি হচ্ছে আনসার করতে পারবে না। এখন দেখো এক্স বন্ডের কি কি মান দেওয়া আছে? এক্স বন্ডের লিখিত মূল্য দিছে, কুপন সুদের হার দিছে, প্রত্যাশিত আয়ের হার দিছে, বাজার মূল্য দিছে, মেয়াদ দিছে। তাহলে দেখো আমরা কি জানি? যে বন্ডে হচ্ছে মেয়াদ এবং কুপন সুদের হার থাকবে সেই বন্ড বলা হয় পরিশোধযোগ্য বন্ড। কি কি থাকলে? কুপন সুদের হার এবং হচ্ছে মেয়াদ থাকলে সেটা বলা হয় পরিশোধযোগ্য বন্ড। পরিশোধযোগ্য বন্ডকে কুপন বন্ড বলতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এক্স বন্ডটা কোন ধরনের বন্ড পাইলাম? পরিশোধযোগ্য বন্ড পাইলাম। এখন ওয়াই বন্ড দেখো মান কি কি দিছে? লিখিত মূল্য দিছে কিন্তু কুপন সুদের হার দেয় নাই।
প্রত্যাশিত আহার দিছে, বাজার মূল্য দিছে, মেয়াদ দিছে। তো আমরা কি জানি যে বন্ডে কুপন সুদের হার থাকবে না তাকে আমরা বলি যে জিরো কুপন বন্ড। কোন ধরনের বন্ড? জিরো কুপন বন্ড। তো জিরো কুপন বন্ডকে শূন্য কুপন বন্ডও বলতে পারি, ঠিক আছে? অধিহার আছে, কি আছে? অধিহার বা প্রিমিয়াম আছে, তখন ম্যাচুরিটি ভ্যালু বের করতে হবে। কি থাকলে? অধিহার বা প্রিমিয়াম থাকলে তখন ম্যাচুরিটি ভ্যালু বের করতে হবে। তো হচ্ছে ফেস ভ্যালুর সাথে প্রিমিয়ামটা যোগ করে দিবা। কি করে দিবা? প্রিমিয়ামটা যোগ করে দিবা। কি থাকলে? যখন অধিহার অথবা প্রিমিয়াম থাকলে তখন ম্যাচুরিটি ভ্যালু বের করতে হবে। কিভাবে বের করব? ফেস ভ্যালুর সাথে প্রিমিয়ামটা কি করে যোগ করে, ঠিক আছে? আর যখন প্রিমিয়াম নাই তাহলে যেটাই ফেস ভ্যালু সেটা হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, ঠিক আছে? বস্তি মেয়াদ দিচ্ছে ক্যারি মানে হচ্ছে কস্ট অফ ডিবেঞ্চার, ঠিক আছে? মানে প্রত্যেকটা আয়ের মানটা 8% দিছে। এই আয়ের মান, আয় মানে হচ্ছে কুপন সুদের হার। এই কুপন সুদের হার সব সময় দত্ত তোমার লিখিত মূল্য অথবা অভিহিত মূল্যের উপর। কার উপর? লিখিত মূল্য বা অভিহিত মূল্যের উপর। কিসের মান? কুপন সুদের হারটা সবসময় লিখিত মূল্য অথবা অভিহিত মূল্যের উপর ধরতে হয়, ঠিক আছে? আরেকটা কথা মনে রাখবো, কি জানো? ক্যারি, ক্যারি মান করতেছি এক্স বন্ডের। তো এক্স বন্ড এটা কোন ধরনের বন্ড? এটা হচ্ছে পরিশোধযোগ্য বন্ড, ঠিক আছে? সূত্র কি জানি? আমরা জানি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে গেলে এটাকে বিবি দ্বারা প্রকাশ করা হয়। বিবি, বিবি পুনরূপ হচ্ছে ভ্যালু অফ বন্ড। ভ্যালু অফ কি? বন্ড মানে বন্ডের বর্তমান মূল্য, ঠিক আছে? এখন দেখো আমরা সূত্র, এই পরিশোধযোগ্য বন্ডের সূত্রটা লিখছি। এখন দেখো এই মানগুলো এখান থেকে আমাদের কি দেওয়া আছে দিয়ে পাশে লিখে রাখছে। প্রথম লাভ হচ্ছে কুপন সুদের হার কত টাকা? কুপন সুদের হচ্ছে 100 টাকা। মানে সবসময় মনে রাখবা এই কুপন সুদের হারটা সবসময় লিখিত মূল্যের উপর হয় যে, অথবা অভিহিত মূল্যের উপর হয় যে, ঠিক আছে? তো ক্যারি মান কত পাইছি? ক্যারি মান হচ্ছে 8%। এটাকে ভেঙে লিখতে হবে। 8%কে ভেঙে লিখলে কত হয়? 0.08, ঠিক আছে? লিখছি। মেয়াদ কত বছর দিছে? মেয়াদ দিছে হচ্ছে 8 বছর। উদ্দীপকের ম্যাচুরিটি ভ্যালু নাই, তাহলে ফেস ভ্যালুকে আমরা ম্যাচুরিটি ভ্যালু মনে করছি। কয় টাকা? 1000 টাকা, ঠিক আছে? এখন ভাই অনেকে ফিনান্সে ক্যালকুলেশন করতে একটু ভুল করে। দেখো প্রথমে কিসে কাজ করতে হবে? প্রথমে হচ্ছে তোমার এই একের সাথে এটা সংখ্যা যোগ করবা, যোগ করার পর সাথে সাথে কি করে ফেলবা? পাওয়ার করে ফেলবা, ঠিক আছে? ঠিক আছে? 0.08, 1000, 1.850930, ঠিক আছে? কত পাইলাম? এই দেখো ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় একটু দেখো। একটাকে এটা দ্বারা ভাগ করবা, ভাগ করার পর যে একটা মান আসবে ওই মানটা হচ্ছে এক থেকে ওই মানটা বিয়োগ করবা, বিয়োগ করে ভাগ করবা, ঠিক আছে? ভাগ করার পর যে মানটা পাবো ওইটা 100 সাথে গুণ করার পর বাকিটা যোগ করতে হবে, ঠিক আছে? যোগ করার পর আমরা বন্ডের মূল্য পাইছি কত? 1114.92 টাকা। এখন দেখো তো বন্ডের বাজার মূল্য কয় টাকা ছিল? যে বাজার মূল্য ছিল যে 1100 টাকা। এখানে আমরা বর্তমান মূল্য পাচ্ছি 1114 টাকা, ঠিক আছে? এটা এক্স বন্ডে বর্তমান মূল্য নির্ণয় করছি। গ নম্বর কি বলছে? কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? তো কোন বন্ডে বিনিয়োগ করা উচিত আমাকে দেখতে গেলে দুইটা বন্ডে আমাকে বর্তমান মূল্য লাগবে। এখন আমরা এক্স বন্ডে বর্তমান মূল্য নির্ণয় করছি। এখন কোন বন্ডটা ভালো, ঠিক আছে? দেখতে গেলে আমাকে ওয়াই বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। কারণ ওয়াই বন্ডটা কোন ধরনের বন্ড? তো ওয়াই বন্ডে দেখতেছি এখানে কুপন সুদের হার নেই। যে বন্ডে কুপন সুদের হার থাকবে না তাকে বলা হয় জিরো কুপন বন্ড, ঠিক আছে? কারণ আমাকে ওয়াই বন্ডে জিরো কুপন বন্ডে সূত্র করে মানটা বর্তমান মূল্যটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? ওয়াই বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করব। তো ভাইয়া ওয়াই বন্ডটা কোন ধরনের বন্ড? ওয়াই বন্ডটা হচ্ছে জিরো কুপন বন্ড। কেমনে বুঝছি? কুপন সুদের হার নেই, ঠিক আছে? জিরো কুপন বন্ডের সূত্র কি? জিরো কুপন বন্ডের সূত্র হচ্ছে এমবি ডিভাইডেড বাই 1 প্লাস ক্যাডি হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে? এখন উদ্দীপকে এখানে ম্যাচুরিটি ভ্যালু মান দেওয়া নেই, তবে লিখিত মূল্য মানে হচ্ছে ফেস ভ্যালু মানটা দিছে। যেহেতু ম্যাচুরিটি ভ্যালু নাই তাহলে এই ফেস ভ্যালুকে আমরা কি ধরে নিয়েছি? ম্যাচুরিটি ভ্যালু ধরে নিয়েছি, তাহলে 1000 টাকা লিখছি। যখন উদ্দীপকে ম্যাচুরিটি ভ্যালু থাকবে মানে উদ্দীপকে ফেস ভ্যালু মানও আছে,
ম্যাচুরিটি ভ্যালু মান আছে, তখন ভাই আমাকে ফেস ভ্যালু ধরে অঙ্ক করা যাবে না, তখন কি করতে হবে, ম্যাচুরিটি ভ্যালু ধরে অঙ্কটা করে নিতে হবে, ঠিক আছে। এখন এখানে ম্যাচুরিটি ভ্যালু নাই যে, সেজন্য ফেস ভ্যালুটাকে আমরা কি মনে করছি যে ম্যাচুরিটি ভ্যালু মনে করছি যে, ঠিক আছে। ক্যারি মানে হচ্ছে প্রত্যাশিত আয়ের হার, কত পার্সেন্ট দিছে, 15%, ভেঙে লিখবো। মেয়াদ কত বছর দিছে, 10 বছর, ঠিক আছে। তবে এটা যোগ করার পর কি করতে হবে, পাওয়ার করতে হবে। এখন দেখো আমরা ওয়াই বন্ডে বর্তমান মূল্য নির্ণয় করছি 247.11 টাকা। এখন ভাইয়া দেখো কি তোমার মন্তব্য দিতে হবে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত, ঠিক আছে। তো কোন বন্ডে বিনিয়োগ করা উচিত মন্তব্য দিতে গেলে আমাকে বন্ডের বাজার মূল্য দেখতে হবে, বর্তমান মূল্য দেখতে হবে। এখন দেখো তো এক্স বন্ডের বাজার মূল্য কত। এক্স বন্ডের বাজার মূল্য ছিল তোমার 1100 টাকা, যেটার আমরা কি বর্তমান মূল্য কত নির্ণয় করছিলাম, বর্তমান মূল্য নির্ণয় করছি যে 1114 দশমিক সামথিং টাকা পাইছিলাম, ঠিক আছে। ওয়াই বন্ডের হচ্ছে বাজার মূল্য কত দিয়েছে, 700, কিন্তু বর্তমান মূল্য কত পাইছি তোমার 247.11 টাকা, ঠিক আছে। এখন দেখো তো মন্তব্যটা কি কিসের উপর ভিত্তি করে দিব, যে বন্ডের বাজার মূল্য চাইতে বর্তমান মূল্য বেশি সেই বন্ডে বিনিয়োগ করা উচিত। কোন বন্ডে, যে বন্ডে বাজার মূল্য চাইতে বিক্রয় মূল্যটা বেশি হবে ওই বন্ডে কি করা উচিত, বিনিয়োগ করা উচিত। এখন দেখো এক্স বন্ডের বাজার মূল্য দিচ্ছে 1100, যেটা বর্তমান মূল্য হচ্ছে 1114, তাহলে এখানে বাজার মূল্য চাইতে বর্তমান মূল্যটা বেশি, ঠিক আছে। এখন ওয়াই বন্ডের বাজার মূল্য দিচ্ছে 700, যেটা বর্তমান মূল্য পাচ্ছি 247 টাকা। এখন দেখো তো কোন বন্ডে বিনিয়োগ করবে, তো নিয়মটা কি, যে বন্ডের বাজার মূল্য চাইতে কি মূল্য বেশি, বর্তমান মূল্য বেশি, সেই বন্ডে কি করা উচিত, বিনিয়োগ করা উচিত। তাহলে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত, তো মিস্টার হচ্ছে কাফিকে এক্স বন্ডে বিনিয়োগ করা উচিত, কারণ এক্স বন্ডের বাজার মূল্য চাইতে তোমার হচ্ছে বর্তমান মূল্য বেশি। তো মন্তব্য দিতে হবে কাফিকে এক্স বন্ডে বিনিয়োগ করা উচিত, বিনিয়োগ করা উচিত, ঠিক আছে। কারণ এক্স বন্ডের বাজার মূল্য চাইতে